হ্যালো এভরিওয়ান। সকাল তখন 5:15। ব্যালকনিতে গিয়ে দেখছি চারপাশটা কিন্তু বেশ অন্ধকার ভাব। যেহেতু শীতের রেশ পড়ে আসছে, সকালটা শুরু হচ্ছে দেরি করে। দুর্গাপুজো থেকে আপ টু কালী পূজা পর্যন্ত ভীষণই ইররেগুলার হয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকের জন্য। একদিন দুদিন করছি, তারপরে এবার বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। কিন্তু আবার শুরু করেছি মর্নিং ওয়াক করা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। যেহেতু আমরা বহু বছর ধরে মর্নিং ওয়াকটা করছি, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। যখনই মর্নিং ওয়াকটা বন্ধ থাকে, শরীরের মধ্যে একটি অস্বস্তি আমি বোধ করি। কিন্তু মর্নিং ওয়াকটা করলে শরীরটা একদম ঝরঝরে থাকে। যাই হোক, আজ যখন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছিলাম, একটি নতুন জিনিস দেখতে পারলাম। সেটি হলো ছট পূজা। কিন্তু দুর্ভাগ্যজনক, আমি যখন পৌঁছেছি পুজো ওদের শেষ হয়ে গেছে। কী আর করা যাবে, তবু যেটুকু বাকি ছিল সেটুকুই আমি ওদের দেখতে পারলাম। ওদের পারমিশন নিয়ে আমি ভেতরে ঢুকেছিলাম। শিববাড়িতে যে এই শিব মন্দিরটি আছে, এই মন্দিরকে আমি দূর থেকে সবসময় শিব ঠাকুরকে প্রণাম করি। এই সুযোগে শিব ঠাকুরকে দর্শন করা হলো। যারা ছট পুজো করছেন, দেখলাম পুজো তো শেষ, এরা গোছাচ্ছে বাড়ির যাবে বলে। তবে কিছু মহিলা যারা পুজো করেছেন, তাদের কিছু কাজ এখনও বাকি হয়তো ছিল, তারা দেখলাম জলে বসে আছে, কিছু একটা কাজকর্ম করছে। আর ছোটো ছোটো ছেলেমেয়েরা, ওরা তো জলে নেমে হই হই করছে, ওদের তো খুব মজা। সকাল সকাল যদি যেতে পারতাম, মানে সূর্য উদয়ের আগেই এই ছট পূজা কমপ্লিট হয়, তখন যদি যেতে পারতাম তাহলে পুরো পূজা পদ্ধতিটাই আমি দেখতে পারতাম। এর আগে কখনো আমরা ছট পুজো দেখিনি, আমি তো দেখিনি। পুজোর পরে দেখলাম যারা পুজো করেছেন সেই মহিলারা কিছু ফল ছুটছে বাচ্চাদের উদ্দেশ্যে, এবং ওরা সেটাকে ক্যাচ করছে। বেশ একটা মজা, হই হই করছে ওরা সবাই মিলে। বেশ ভালোই লাগছিল দেখতে। কিন্তু আরও যদি শুরুর থেকে আমি ভিডিওটা করতে পারতাম, একদম পূজার পুরো প্রসেসটা, তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। এবং এটা আরও বেশি ভালো লাগতে আমার তোমাদের সাথে আমি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারতাম, তোমরাও এই সুযোগে দেখতে পারতে। তো কি আর করা যাবে, চেষ্টা করব নেক্সট টাইম যাতে এই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারি। মানে অনেক সকালে আমাকে এখানে পৌঁছাতে হবে। যাই হোক, তবু একটা নতুন জিনিস দেখলাম, বেশ ভালো লাগছিল। সবাই মিলে অনেক লোকজন ছিল, বেশ ভালো লাগছিল।